আমার নবী আপনার নবী হুজুর একরাম নূরে মুজাসসাম শাহানশাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক বেয়ে বেয়ে অশ্রু পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করেন এবং কিয়ামতের ভয়াবহ কঠিন আযাবের কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বর্ণনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় সন্তান পিতাকে চিনেও না চিনার ভান করবে, পিতা সন্তানকে চিনেও না চিনার ভান করবে, সন্তান পিতাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, চিনার পরেও না চিনার ভান করবে। কেন না চিনার ভান? এই জন্য করবে যে আমার কাছ থেকে আমি যদি পরিচয় দিই, তাহলে আমার কাছ থেকে যদি একটা নেকি চেয়ে বসে, আজকে এই কঠিন মুহূর্তে আমি যদি আমার একটা নেকি যদি আমার ছেলেকে দিয়ে দিই, আমার মেয়েকে দিয়ে দিই, আমার স্ত্রীকে দিয়ে দিই, আমার নেকি কম পড়ে যাবে। আমার জন্য যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। নেকি দেওয়ার ভয়ে সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, একটি নেকি দেওয়ার ভয়ে। এই কঠিন মুহূর্তে সূর্য মাথার নিকটবর্তী চলে আসবে, সূর্য তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়বে। এই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কোনো মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দিবেন না। 1 নম্বর, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। যেই ব্যক্তি রাজ্য ন্যায়ভাবে শাসন করেছে, সেই বাদশাহ, সেই শাসক আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। নাম্বার 2, ওই যুবক, যেই যুবক সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থেকেছে। নাম্বার 3, যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, অর্থাৎ সে সদা সর্বদা মসজিদে যায়, মসজিদে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে। নাম্বার 4, যেই মুসলমান ভাই একজন অপরজনকে ভালোবাসে, মহাব্বত করে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা একে অপরের মধ্যে মহাব্বত ভালোবাসা করে না, মহাব্বত ভালোবাসা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। নাম্বার 5, ওই যুবক, যেই যুবককে সুন্দরী নারী, সুন্দরী মেয়ে অবৈধ কাজের জন্য আহ্বান করলো, জেনা ব্যভিচারের জন্য আহ্বান করলো, ডাকলো, সেই যুবক আল্লাহর ভয়ে ওই যুবক ওই নারীর ডাকে, ওই মেয়ের ডাকে সাড়া দিল না, আল্লাহকে ভয় করলো ওই যুবক। নাম্বার 6, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাত দিয়ে মানুষকে দান করলো, সাদকা করলো, তার বাম হাত জানতে পারলো না, বুঝতে পারলো না, অর্থাৎ গোপনে দান করলো, কোনো মানুষ জানতে পারলো না, মানুষদেরকে দেখানোর জন্য দান করলো না, সে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য দান করলো ওই ব্যক্তি। নাম্বার 7, ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে অশ্রু বের হয়, কান্না করে, ওই যুবক। এই 7 শ্রেণীর ব্যক্তি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই আলোচনাটি এসেছে সহিহ বুখারী হাদিস গ্রন্থের 1423 নং হাদিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া এবং প্রার্থনা করি আমরা এটাই, এই 7 শ্রেণীর ব্যক্তিদের ভিতর থেকে কোনো এক শ্রেণীর মানুষদের দলের ভিতরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।